গরম ভাতে যদি এরকম মাংস কষা থাকে তাহলে আর কি লাগে বলুন। আমার তো দেখেই জিভায় পানি চলে আসছে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজভাবে কবিতরের মাংসের ঝাল ফ্রাই বা ভুনা। এটা আপনারা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই আপু আছেন এবং কবিতর লাভার আছেন, তারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে মাংসটাকে বাগার দেব। তার জন্য চুলায় একটা কড়াই দিয়েছি আর এর মধ্যে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি আর দিলাম 2টা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে দিয়েছি, ছোট 2 টুকরা দারচিনি, বড় এলাচ 2টা আর 5টা দিয়েছি ছোট এলাচ। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরার বাটা। এখন এই মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন গুঁড়া মশলা অ্যাড করব। এর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিলাম লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলগুলো দেখেন মশলা থেকে সারা সারা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি 2টা কবিতর। এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছি আর কেটে ধুয়ে রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করেও নিতে পারেন আর আরও বড় বড় পিস করে কাটতে পারেন। এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু বেশ মজার হয়। এখন মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি মাংসে কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানি বাইর হবে সেটাতে মাংসটা আমি সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। তাতেই দেখেন কতগুলো পানি বাইর হয়েছে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নেব। দেখেন 3 মিনিট পর কতটা পরিমাণ পানি বাইর হয়েছে। আর এই পানিতেই কবিতরের মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখেন একেবারে কষা কষা হয়ে গেছে আমার কবিতরের মাংসগুলো। এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করব। 1.5 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। আর লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে একটু 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। এরকম একটা ডিশ যদি বাসায় থাকে, খাবারের টেবিলে দেখবেন সবাই খুশি হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।